হ্যালো এভরিওয়ান, আমি অমৃতা শখের স্কুল ইনস্ট্রাক্টর চলে আসলাম। আজকে আমাদের প্যারেন্টিং টিপসের ডে 2। আমরা আজকে চাইল্ড রেসপেক্ট নিয়ে কথা বলবো, যে আমাদের যে শিশু সন্তান আছে তাদেরকে আমরা কি রেসপেক্ট করি, মানে তাদের কথার মূল্য দেই। তারা যে একটা আলাদা পার্সোনালিটি, সেটাকে আমরা মেনে নেই। আমরা মনে করি যে ও তো ছোট, ও তো কিছু বোঝে না, তো ওর সামনে আমরা অনেক কাজকর্ম করি যেগুলো ও কিন্তু ফলো করে। তো এই জন্য আপনি সবসময় আপনার শিশুকে রেসপেক্ট করবেন এবং তাকে যখন তখন আঘাত করবেন না এবং বকা দিবেন না। এবং যখন সে কোনো একটা কাজ শিখবে তাকে অ্যাপ্রিসিয়েট করবেন, যে ভালো হচ্ছে, এটা আরও করো, তুমি ভালো করবা। এরকম এরকম বলার পরে সে কিন্তু আরও মোটিভেটেড ফিল করবে এবং সে আস্তে আস্তে তার স্কিলটা ডেভেলপ করবে। তো আমরা যখন দেখি যে ছোট ছোট শিশুরা কিন্তু গার্ডেনিংয়ের উপরে খুবই ফ্যাসিনেটেড থাকে। ওরা কিন্তু বাগানে ঘুরতে পছন্দ করে, বাগানে ফুল দেখতে পছন্দ করে, নানা রকমের ফুল। তারপরে ফুলের উপর যখন প্রজাপতি বসে তখন ওরা সেইটা দেখে অনেক এক্সাইটেড হয়ে যায়, ফড়িংয়ের পিছনে পিছনে দৌড়ায়। তো এটা আসলে ওরা আসলে নিজেদেরকে এক্সপ্লোর করে। তখনও পৃথিবীটা ওদের কাছে একটা অজানা বিষয় থাকে। একটা গার্ডেনে এসে ওরা বিভিন্ন ধরনের ফ্লাওয়ার দেখে, জিজ্ঞাসা করে, তারপরে বিভিন্ন ধরনের পাখি দেখে। তো মা বাবাকে জিজ্ঞাসা করে যে এটা কি ওটা কি। তখন অনেকেই বিরক্ত হয়, সময় দিতে চায় না, যে জিজ্ঞাসা করো না তো আমাকে এত কিছু, আমি জানি না এগুলো, তুমি তোমার মতো খেলো। তখন ও নিজেকে ডিসরেসপেক্ট করা শুরু করে। এবং যখন ও সেকেন্ড টাইম এগুলো দেখে, এক্সপ্লোর করা শুরু করে, তখন সে আর জিজ্ঞাসা করে না যে আমি আসলে এটা কি এক্সপ্লোর করছি, এই জিনিসটার নাম কি, এই পাখিটার নাম কি, এই গাছটার নাম কি। তো যখন একটা শিশু যখন নতুন কিছু শিখতে আরম্ভ করবে, অবশ্যই তাকে রেসপেক্ট করবেন এবং তার চাহিদা, তার জিজ্ঞাসা এবং তার চাওয়া পাওয়া অবশ্যই মনোযোগ দিয়ে শুনবেন। কারণ প্রত্যেকটা শিশু কিন্তু অনন্য, প্রত্যেকটা শিশুই আমাদের জন্য গুরুত্বপূর্ণ এবং প্রত্যেকটা শিশু কিন্তু আলাদা আলাদা একটা জগৎ আছে। কেউ বই পড়তে পছন্দ করে, কেউ ছবি আঁকতে পছন্দ করে। তো এই জিনিসটাকে আমরা বলি যে ফলো ইওর চাইল্ডস লিড, মানে একটা শিশু যা করতে পছন্দ করে সেটা তাকে করতে দিতে হবে এবং সেটার একটা সঠিক দিক নির্দেশনা বড়দেরকেই করে দিতে হবে, যে এই টাইমটা থেকে এই টাইমটা তুমি ছবি আঁকবা, এই টাইমটা থেকে এই টাইমটা তুমি পড়াশোনা করবা, আবার এই টাইমটা তুমি রেস্ট নিবা, তারপর নিজের কেয়ার নিবা, ঘুমাবা, খেলতে যাবা। প্রত্যেকটার জন্য আমাদের একটা গাইডলাইন দরকার, যেটা বড়রা করে। সেই গাইডলাইনটা যদি বড়রা সেট করে দেয়, ছোটরা কিন্তু সেটা খুব ইজিলি ফলো করে। তো ওদেরকে সবসময় একটা অ্যাক্টিভিটিসের মধ্যে ইনভলভ রাখতে হয়। আদারওয়াইজ যে ফাঁকা সময়টা থাকে, ওই সময়টা শুধুমাত্র ওরা কিন্তু দুষ্টুমি করবে, কিংবা কোনো কিছু নষ্ট করবে, কিংবা কোনো পানির বোতল ফেলে দিবে। এটাও কিন্তু ওদের একটা এক্সপ্লোরেশন, যে ওরা একটা কিছু এক্সপ্লোর করছে, যে পানির বোতলটা ফেলে দিলে কী হয় দেখি তো। তো এই জিনিসটার জন্য ওদেরকে বকাবকি করা যাবে না, ধমক দেওয়া যাবে না। ওদেরকে বোঝাতে হবে যে না বাবা, পানির বোতলটা তুমি ফেলো না, পানির বোতলটা ফেলা যাবে না। কিংবা তুমি বাগানে গিয়ে জামা কাপড় নোংরা করো না। কিংবা তুমি যখন সিঁড়ি দিয়ে নামবে তখন কেয়ারফুলি নামবে, নাহলে আঘাত পাবে। এগুলো বললে ওরা আস্তে আস্তে আপনার কথাটাকে গুরুত্বের সহকারে নেবে এবং আপনাকেও রেসপেক্ট করবে এবং নিজেকেও রেসপেক্ট করা শুরু করবে। তো আপনারা যখনই কোনো শিশু সন্তানের সাথে কথা বলবেন, তার কথা গুরুত্ব সহকারে শুনবেন এবং অবশ্যই তাদের কাছে সম্মান করবেন। কারণ আমরা ছোট বাচ্চা বলে তাদেরকে ধমক দেই, বলি যে ওরা কিছু বোঝে না, কিন্তু এই ধমকটা ওদের কাছে অনেক বড় একটা এফেক্ট ফেলে। ওদের মনে একটা বিশাল দাগ কেটে যায় এবং পরে ওটা মনে রাখে, অনেক দিন পর্যন্ত ওরা মনে রাখে এবং আপনাকে কিছু বলবে না, কিন্তু পরে ও নিজেই খুব ইন্ট্রোভার্ট হয়ে যাবে, এক্সপ্রেস করবে না, ওর ইমোশনগুলো এক্সপ্রেস করবে না আপনার সামনে। তো আপনি যদি আপনার শিশু সন্তানের বন্ধু হতে চান, অবশ্যই শিশু সন্তানের কথা গুরুত্ব দিন এবং আস্তে আস্তে তাদেরকে বোঝানোর চেষ্টা করুন। তাদের স্কিল ডেভেলপমেন্টগুলো আপনার মাধ্যমে হবে। ধন্যবাদ।